সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার ইয়ান বোথামের পাশে বসেছেন মেহেদী হাসান মিরাজ। ইতিহাসের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই দিনে সেঞ্চুরি এবং 5 উইকেট হলের কীর্তি গড়েছেন মেহেদী হাসান মিরাজ, যে কীর্তি বাংলাদেশের আর কারণেই, বাংলাদেশের তো দূরে থাক, পৃথিবীতে আর কারণেই, শুধুমাত্র ইয়ান বোথাম ছাড়া, অর্থাৎ দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন। এই কীর্তিটা আসলে কতটা স্পেশাল সেই বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। আপনারা জানেন যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সেকেন্ড টেস্টে চট্টগ্রামে ইনিংস ও 7 রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। তবে এই জয় ছাপিয়েও মেহেদী হাসান মিরাজের কীর্তিটা অনেক বেশি স্পেশাল, কারণ এটা ইতিহাসের মাত্র সেকেন্ড অ্যাচিভমেন্ট, অর্থাৎ ইয়ান বোথামের পর 52 বছর পর মেহেদী হাসান মিরাজ সেই কীর্তি গড়েছেন। মেহেদী হাসান মিরাজ অনেক স্পেশাল। মাঝখানে কথা হচ্ছিল যে তিনি কি আদৌ সাকিব আল হাসানের অভাবটা পূরণ করতে পারবেন কিনা। তো বলে রাখা ভালো, কখনোই সাকিব আল হাসানেরকে ছাড়িয়ে যাওয়া বা তার কাছাকাছি যাওয়া সম্ভব নয়। তবে সাকিব আল হাসানের অভাব কিছুটা পূরণ করতে পারলেও সেটা অনেক স্পেশাল হবে। তবে চট্টগ্রামে যেভাবে খেলেছেন তাতে কিন্তু সাকিব আল হাসানের কথা মনে করিয়েছেন যে হি ক্যান ডু, তিনি সেই সামর্থ্যটা রাখেন। তবে যেভাবে খেলছেন সম্ভবত আজকালকের মধ্যে যদি আইসিসি টেস্ট অলরাউন্ডারদের যে র্যাঙ্কিং হয় সেই র্যাঙ্কিং আপডেট করা হয় তাহলে কিন্তু তিনি 2 নম্বরে চলে আসবেন, অর্থাৎ আইসিসি অলরাউন্ডারের শীর্ষ তালিকা থেকে খুব বেশি দূরে থাকবে না। তবে শীর্ষে যিনি আছেন রবীন্দ্র জাদেজা কিন্তু অনেকটা এগিয়ে আছেন। তবে মেহেদী হাসান মিরাজ যে পারফরমেন্সটা করেছেন, পরপর 3টা ইনিংসে 5 উইকেট, পরপর 3 ইনিংসে 5 উইকেট নিয়েছেন এবং একটা সেঞ্চুরি করেছেন, এরকম পারফরমেন্স আর একটা সিরিজে করলেই তিনি কিন্তু রবীন্দ্র জাদেজাকে টপকে সাকিব আল হাসানের পর দ্বিতীয় কোনো বাংলাদেশি হিসেবে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠবেন। তো মেহেদী হাসান মিরাজকে নিয়ে অনেক কথা হয়, তিনি টি-20তে সুযোগ পান না। আসলে মেহেদী হাসান মিরাজ যে ধরনের ক্রিকেটার, তিনি আসলে হোয়াইট বলে অতটা কার্যকরী স্পিনার বা বোলার না, কিন্তু রেড বল ক্রিকেটে দেখেন হি ইজ আ ভেরি স্পেশাল বোলার, ভেরি ডেঞ্জারাস বোলার। রবিচন্দ্রন অশ্বিনের পর সম্ভবত গত 10 বছরের মধ্যে সেরা অফ স্পিনার, কোনো সন্দেহ নয়, সেরা অফ স্পিনার ওয়ার্ল্ডেই। তো মেহেদী হাসান মিরাজ স্পেশাল একজন খেলোয়াড় এবং তিনি যে কীর্তি গড়েছেন এটাও কিন্তু স্পেশাল। পুরো 150 বছরের ক্রিকেট ইতিহাসে এই কীর্তি মাত্র আর একজনের, সেটা ইয়ান বোথামের, এবং ইয়ান বোথামের পর মেহেদী হাসান মিরাজ করলেন কোনো এশিয়া ক্রিকেটার হিসেবে বা সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় হিসেবে। সো এটা অনেক স্পেশাল কীর্তি ছিল মেহেদী হাসান মিরাজের জন্য। অনেক অনেক শুভকামনা থাকবে। তো দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, মেহেদী হাসান মিরাজ দ্য ওয়ে হি হ্যাজ পারফর্মড এগেনস্ট জিম্বাবুয়ে, তিনি কি পারবেন আইসিসি শীর্ষ অলরাউন্ডার হতে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।